দেখুন বন্ধুরা, গঙ্গার ধারে কি সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছে। এই প্রোগ্রাম কিন্তু প্রতিদিনই হয় আশিঘাটে বিকেলবেলার দিকে। নমস্কার বন্ধুরা, শুক্লার পাঁচমিশালিতে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটি ভ্লগ ভিডিও আপনাদের কাছে শেয়ার করছি। এখন প্রায় 4:30 বাজে, আর দেখুন রাস্তায় কত মানুষজন। এরা কিন্তু সবাই যাচ্ছে দশাশ্বমেধ ঘাটে। আগে গিয়ে সবাই জায়গা নিয়ে বসবে যাতে ভালোভাবে আরতি দেখা যায়। আর আমি এখন বেরোবো কিন্তু ঘুরতে, আমি যাব হচ্ছে আশিঘাটে। তো খাওয়া দাওয়া করেই কিন্তু ঘরে এসে একটু রেস্ট নিয়ে তারপরে কিন্তু আমি বেরোবো। তো দুপুরে কি খেয়েছিলাম আপনাদের কাছে শেয়ার করি। দেখুন এখানে আছে 2 রকমের পনির, দুটো স্বাদে কিন্তু একটু আলাদা। একটা তরকারি ছিল, ডাল ছিল, পাঁপড় ছিল। তো সম্পূর্ণ নিরামিষ একটা থালি, খেতে মোটামুটি ভালোই ছিল। আর দেখুন আমার সামনে একজন অনেক বয়স্ক দিদা বসে আছেন, চুল নেই মাথায়, মানে উনি কিন্তু সবসময় মাথায় ঘোমটা দিয়ে রাখেন। তো এখন খেতে বসেছেন, তো মাথাটা একটুখানি খুলে বসেছেন। তো এই দিদা কে, এবার ওনাকে আমি কিভাবে চিনলাম, এগুলো কিন্তু আমি সবই বলবো। আপনারা একটু আমার সঙ্গে থাকুন আর শুনতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। দুপুরে খাওয়া দাওয়া করে এসে একটু রেস্ট নিয়ে তারপর আমি 4:30 পৌনে 5টা নাগাদ বেরিয়ে পড়েছি। আর আমি কিন্তু যাচ্ছি এবার স্কুটিতে করে। এখানে র্যাপিডো কিন্তু খুব ভালো চলে, খুব কম খরচের মধ্যে আপনারা কিন্তু এই র্যাপিডো স্কুটি বা বাইকে করে বিভিন্ন মন্দিরগুলো ঘুরে দেখতে পারবেন। যদি আপনাদের সঙ্গে 3-4 জন হয় তাহলে বলবো আপনারা র্যাপিডো যে অটোগুলো আছে সেইগুলো বুক করে নেবেন, একদম সেফলি ঘুরতে পারবেন। তো বন্ধুরা দেখুন আমি চলে এসেছি কিন্তু আশিঘাটে। আশিঘাটেও কিন্তু এখন অনেক লোকজন, আর বিকেলবেলাটা বেশ ভালো লাগছে। দশাশ্বমেধ ঘাটের থেকে কিন্তু এই আশিঘাটটা বেশ খোলামেলা আর প্রচুর জায়গা। আর বন্ধুরা আমি দশাশ্বমেধ ঘাট থেকে র্যাপিডো বাইকে করে এসেছি আশিঘাট পর্যন্ত মাত্র 50 টাকায়। তো যাই হোক, ওখান থেকে যদি আপনারা রিক্সা বা অটো এমনি বুক করেন তাহলে কিন্তু অনেকটাই টাকা লেগে যায়। আশিঘাটে দেখুন কত দোকান, ফলের দোকান, তার ফ্রুট জুসের দোকান, ম্যাগি, যে ম্যাগি কিন্তু খুব বিক্রি হয়। আর ফলের দোকান কিন্তু প্রচুর পাবেন, ফল কেটে কেটে বিক্রি হয়। আর এখন কিন্তু আশিঘাটে আরতির জন্য প্রস্তুতি চলছে। তো বন্ধুরা আমি কিন্তু একাই ঘুরছি, যেহেতু আমার হাজব্যান্ডের ঘর থেকে আমি চলে এসেছি দশাশ্বমেধ ঘাটে। তো আমি এখন এই র্যাপিডো করে করেই কিন্তু সব জায়গায় ঘুরে বেড়াচ্ছি, বেশ সুবিধা হয়েছে। অনেকেই বলেন যে বেনারস 5-7 দিনের মধ্যে কিন্তু ঘোরা হয়ে যায়। তো আমি বলবো একদমই না, বেনারসকে ভালো করে চিনতে হলে আপনার বেনারসের অলি গলি সব ঘুরতে হবে। আমি এই নিয়ে 2বার বেনারস গেলাম, আর প্রায় 14 থেকে 15 দিন করে কিন্তু থেকেছি। তাও বলবো আমার এখনও বেনারস ঘোরা অনেক বাকি। বেনারসের প্রত্যেকটা গলিতেই মনে হয় একটা করে ইতিহাস লুকিয়ে আছে, আর প্রত্যেকটা গলি ঢুকলে আপনি অনেক কিছু দেখতে পারবেন, জানতে পারবেন। তো বেনারস কিন্তু 5-7 দিনে ঘোরা শেষ হয় না। তো যাই হোক, যে যেরকম পারবে ঘুরবে সেইভাবেই। তো দেখুন এখানে দেখুন কত ফ্রুট জুসের দোকান। আর এখানে কিন্তু একটু পরেই এই কালচারাল যে প্রোগ্রামগুলো হয় প্রতিদিন, সেটা কিন্তু শুরু হয়ে যাবে। আর বন্ধুরা দশাশ্বমেধ লজে যে আমি আছি সেই রুমের ভাড়া আপনাদের কাছে আগের ভিডিওতে শেয়ার করা হয়নি। লজে রুমের ভাড়া ছিল 1200 টাকা করে। আপনি যদি নন এসি নেন তাহলে কিন্তু 1200 টাকা, আর যদি এসি নেন তাহলে কিন্তু 1500 টাকা। সিজন অনুযায়ী কিন্তু ভাড়া কম বেশি হয়। তো দেখুন এখানে কিন্তু প্রোগ্রাম শুরু হয়ে গেছে, আর আমি এখানে মিউট করে দিয়েছি যাতে কপিরাইট না আসে। কিছুক্ষণ এই প্রোগ্রাম দেখে তারপর আমি চলে এসেছি গ্রিন গঙ্গা ক্যাফেতে। তো আগেরবারও দেখেছিলাম কিন্তু এখানে আমি ঢুকিনি, তো এবার ভাবছি একবার দেখি এই ভেতরটা কেমন হয়। তো ভেতরটা দেখুন বন্ধুরা বেশ সুন্দর কিন্তু। আর এখানে দেখুন অনেক চেয়ার পাতা, পুরো কাঠের দিয়ে তৈরি করা, কিন্তু কাঠের টেবিল, কাঠের চেয়ার। আর এই যে এখানে আমি বসেছি, এই যে দেখুন এখান থেকে গঙ্গা পুরো দেখা যাচ্ছে। তো আমিও বসে পড়লাম এখানে একটু কফি খাবো বলে। তো দেখুন এখান থেকে গঙ্গাটা কি সুন্দর দেখা যাচ্ছে। আর এর উপরে কিন্তু শেড দেওয়া আছে, গাছের নিচে বসেছি আর এই উপরে কিন্তু শেড দেওয়া আছে। পাখি বসলেও কোনো অসুবিধা নেই যে মাথা পরে পটি করে দেবে, সেই ভয়টাও কিন্তু নেই। তো যাই হোক আমি কফি বলে দিয়েছি, আর একটা বলেছিলাম ফ্রাইজের জন্য, ফ্রেঞ্চ ফ্রাইজ। তো যাই হোক দেখি আসলে কীরকম হয় আপনাদের জানাবো। আর এখানে বসে কফি খেতে খেতে কিন্তু আপনারা এই আশিঘাটের যে আরতি হয় সেটাও কিন্তু দেখতে পারবেন। হ্যাঁ একটু দূর হয়ে যাবে ওখান থেকে দেখতে, সামনে থেকে দেখা যাবে না, কিন্তু এখান থেকে স্পষ্ট দেখতে পারবেন। আর এই ক্যাফেতে কিন্তু চারিদিকে সুন্দর লাইটিং করা আছে। তো একটু সন্ধে হলেই কিন্তু এই লাইটগুলো জ্বালিয়ে দিলে এই ক্যাফেটা কিন্তু আরও সুন্দর লাগবে।
তো দেখুন কফি চলে এসেছে, এবার আমি কফি খাবো আর এখান থেকে গঙ্গার ভিউটা দেখব। তো যাই হোক বন্ধুরা, এবার দেখুন আমার আরেকটা যে অর্ডার দিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাইজ সেটাও চলে এসেছে। তো কফি খেয়ে দেখলাম কফিটা ভালো ছিল না সেরকম, আর ফ্রাইজ দেখেই তো বুঝতে পারছেন ফ্রাইজটা কেমন হয়েছে। তো যাই হোক বন্ধুরা, ওখান থেকে ওই সব খেয়ে বেরিয়ে এসেছি। ফ্রাইজটা পুরো খেতে পারিনি, ফ্রাইজটা একটা প্যাকেটে করে দিয়ে দিয়েছিলো, ফেলে না দিয়ে আমি হাতে করে নিয়ে চলে এসেছি। দেখুন একটু পরেই কিন্তু আশিঘাটে আরতি শুরু হয়ে যাবে। তো এবার আমি বলবো যে দিদাকে আপনারা প্রথমে দেখলেন সেই দিদার কথা। ওনার সাথে দেখাও ছিল প্রথমবার বেনারসে এসে একটা চুড়ির দোকানে। তো চুড়ির দোকানে আমি চুড়ি কিনছি, উনি পাশ থেকে সময় ডাকছেন, উনি কি বলছেন আমি কিন্তু বুঝতে পারছিলাম না। তো ওই দোকানে যে ছিলেন দোকানদার, ওনাকে বললাম উনি কি বলছেন একটু বলবেন। তো বললেন তখন যে উনি চুড়ি পরতে চাইছেন হাতে। তো আমি বললাম ঠিক আছে, আপনি তাহলে ওনাকে ওনার যেটা পছন্দ হয় সেটাই আপনি পরিয়ে দিন। আর দিদা ওখান থেকে চুড়ি দেখে নিয়ে চুড়ি পরলেন, 2 হাতে 4টে 4টে করে চুড়ি পরেছিলেন, তখন পরে কিন্তু খুব খুশি হয়েছিলেন। উনি যে এতটাই খুশি হয়েছিলেন সেটা আমি ওনার মুখ দেখেই বুঝতে পারছিলাম। আর উনি 2 হাত ভরে একবার আমার মাথায় একবার মেয়ের মাথায় আশীর্বাদ করছিলেন। ওই দিদা সম্ভবত মারাঠি হবে, না হলে সাউথ ইন্ডিয়ান হবে। ওই দিনের পরে ওই দিদাকে কিন্তু আমি আর দশাশ্বমেধ ঘাটে দেখতে পাইনি। তো সেদিন যখন আমি খেতে বসলাম দুপুরবেলা, উনি দেখলাম আমার সামনে এসে বসেছেন। তো আমি তো একবার দেখে বুঝে হ্যাঁ এনাকে দেখেছি। তখন আমি বললাম দিদা মনে আছে আমাকে, আমি হিন্দিতে বললাম। তো উনি প্রথমে আমার ভাষা বুঝতে পারেনি, তারপর আমি যখন ইশারা করে বললাম যে হাতে চুড়ি পরিয়ে দিয়েছিলাম, তো তখন উনি বুঝতে পারলেন। আর তখন আবার সেই মুখের মধ্যে কিন্তু ভীষণ একটা খুশি বা আনন্দের একটা ছাপ দেখলাম। তো যাই হোক, এবার আমি বলি উনি কেন এখানে দশাশ্বমেধ ঘাটে ঘুরছেন। উনি ঘর ভাড়ি ছেড়ে পুরো বেনারসে চলে এসেছেন। এবার ওনার শেষ ইচ্ছে হচ্ছে বেনারসে উনি যদি মারা যান তাহলে ওনার দেহকে ওই মণিকর্ণিকা ঘাটে যেন শেষকৃত্য করা হয়। তাই উনি এই শেষ বয়সে বেনারসে এসে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। উনি ওই দশাশ্বমেধ ঘাটেই পড়ে থাকেন, এদিক ওদিক ঘুরতে থাকেন আর দোকানগুলোতে গিয়ে খাওয়া দাওয়া করেন। তো আমাদের হিন্দু মতে বলা আছে যে মণিকর্ণিকা ঘাটে যদি কারোর দেহ দাহ করা হয় তাহলে কিন্তু তার মোক্ষলাভ বা মুক্তিলাভ হয়ে যায়। তো বন্ধুরা, কত মানুষের কত রকম ইচ্ছে, কত রকমের আশা থাকে, তাই না? দেখুন কত মানুষ এখানে বসে আশিঘাটে বসে আরতি দেখছেন। আর এখানে গান হচ্ছে, সেই গানের তালে তালে কিন্তু সবাই হাততালি দিচ্ছেন আর সুন্দর আরতি হচ্ছে। একটু পরে কিন্তু আরতি শেষ হয়ে যাবে, এবার আমি বেরিয়েও যাব এখান থেকে। আর একটা কথা বলে রাখি বন্ধুরা, আপনারা যদি আশিঘাটে বসে আরতি দেখেন তাহলে কিন্তু আরতি শেষ হওয়ার আধ ঘন্টা পরে এখান থেকে বের হবেন, বা আরতি শেষ হওয়ার আধ ঘন্টা আগে এখান থেকে বের হয়ে যাবেন। কারণ হচ্ছে এখান থেকে যখন আরতি শেষ হয়ে যায় প্রচুর প্রচুর ভিড় হয়, তখন কিন্তু র্যাপিডো বুকিং নেয় না। ওই সময়টা কিন্তু রাস্তা দিয়ে হাঁটাও যায় না, এতটা পরিমাণে ভিড় থাকে। তো যাই হোক, আমি জানিয়ে দিলাম আপনাদেরকে, আমি যেটা ফেস করেছি সেটাই বললাম। আশিঘাট থেকে অনেকটা বেরিয়ে এসে একটা মোড়ে আমি কিন্তু প্রায় আধ ঘন্টার উপর দাঁড়িয়ে থেকেছি, তারপরে কিন্তু আমি র্যাপিডো বুক করতে পেরেছি। আরতি শেষ হওয়ার আধ ঘন্টা আগে বা আধ ঘন্টা 45 মিনিট পরে যদি আপনি বেরোন তাহলে কিন্তু রাস্তাটা ফাঁকা পাবেন, আর তখন কিন্তু র্যাপিডোটা বুক করতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজ এই পর্যন্ত, আসবে আবার অন্য কোনো ভিডিও বা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে টাটা।